আমি গত কয়েক বছর ধরে টানা প্রিজার্ভেশনের কাজ করে যাচ্ছি। তাই একটা ফ্রেম বানাতে মোটামুটি কতটুকু রেজিন লাগে, কি ম্যাটেরিয়ালস লাগে, ফ্রেমটার দাম কত হবে, এটা আমার বেশ ভালো করে জানা আছে। ইন্ডিয়ায় বেশ কিছু পেজে এই প্রিজার্ভেশনগুলো করে, তো বাংলাদেশের অনেকেই সেটা দেখে আমাকে নক করেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি ইন্ডিয়ান পেজগুলো থেকে দামটা যাচাই করে আসবেন। ওনাদের কাছ থেকে প্রাইসটা জেনে তারপর আপনারা চিন্তা করবেন যে আমরা কি বেশি চাচ্ছি নাকি কম চাচ্ছি। রেজিনের ফ্রেমের ক্ষেত্রে আপনার দামটা বাড়েই হচ্ছে ডেপথে। আপনার একটা ফ্রেমের ডেপথ যত বেশি হবে, প্রিজার্ভেশনের জিনিস যত বেশি হবে, আপনার দামটাও কিন্তু ততটাই বাড়বে। এখন ধরেন আপনি একটা মুকুট প্রিজার্ভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পুরো মুকুটটা কিন্তু হয় আমাকে ডোবাতে হবে বা ডিপ করে তারপর বসাতে হবে। এখানে আমি যদি পুরোটা ডুবিয়ে দিই সেক্ষেত্রে প্রাইসটা একরকম আসবে, আর যদি শুধু রেজিনে ডিপ করে কভার করে বসিয়ে দিই সেক্ষেত্রে প্রাইসটা অন্যরকম আসবে। তাই এখানে আপনি কিভাবে করতে চান এটা সম্পূর্ণ আপনার উপর। তাই প্রথমেই প্রাইস না জানতে চেয়ে কি প্রিজার্ভ করবেন এবং কিভাবে করবেন, কত ইঞ্চি ফ্রেমে করবেন সেটা আলোচনা করে প্রাইসটা ঠিক করলে আপনার জন্য ভালো হয়, আমার জন্যও ভালো হয়। আশা করি আজকের ভিডিওতে আপনাদের মোটামুটি সবগুলো কোয়েরিজের আমি আনসার দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।